এবার ফটোগ্রাফিটা কিভাবে আমাদের ইভলিউশন হলো, যে প্রথমে খুব দামি ক্যামেরা, খুব কঠিন ব্যাপারটা, আস্তে 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 20th সেঞ্চুরি, বিংশ শতাব্দীর প্রথম দিক থেকে ডকুমেন্টেশন হলো, প্রেস ফটোগ্রাফি হলো, ওয়ার ফটোগ্রাফি হলো, মডেল ফ্যাশন ফটোগ্রাফি হলো, করতে করতে সেটা আস্তে আস্তে ফাইন টিউনিং হতে 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 একটা জায়গায় এলো যখন আমার ডিজিটাল ফটোগ্রাফি এলো। তখন কি হলো, এবার আরও ফটোগ্রাফের সংখ্যা বেড়ে গেল। তখন কে এগিয়ে যাচ্ছে, যে লোকটা গল্পটা বলতে পারছে, ন্যারেটিভটা বলতে পারছে। এটা রঘুরাই বলেছেন যে ওয়ান ফটোগ্রাফ ক্যান বি আ স্টোরি টেলিং ইউ আ স্টোরি অফ আ ফ্লিটিং মোমেন্ট অফ টাইম উইচ ইজ ফ্রোজেন অ্যান্ড উইল নেভার কাম ব্যাক। এবার সেইটা যখন হচ্ছে, তখন আস্তে আস্তে কী হলো, ডিজিটাল ফটোগ্রাফিটা যখন সবার কাছে চলে গেল, সর্বসাধারণের কাছে চলে গেল, তখন ধরো একটা বাঘ, আমি রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনে প্রায় দেখতে পাওয়া যায় না। বিশ্বজিৎ রায়চৌধুরী আমার দাদার মতো ওয়ান অফ দ্য বেস্ট ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার্স ইন ইন্ডিয়া, এখন অনেক বয়স হচ্ছেন, উনি বাঘের ছবি তুললেন। আর আজকে 25 বছর পরে একটা বাচ্চা ছেলে একটা ক্যানন 60D নিয়ে সুন্দরবনে গিয়ে বাঘের ছবি তুললো। আমি পার্থক্য কিন্তু কিছুই বুঝতে পারবো না।